এই কে তুমি? যাও অন্যদিকে গিয়ে বসো। এই এদিকে আসো আসো, মানে এইভাবে দাঁড়িয়ে আছো কেন? আপনি তো বল ওখানে গিয়ে দাঁড়ায়, এই জন্য দাঁড়ায় আছে। অন্য কোথাও গিয়ে দাঁড়াবো। কই গিয়ে দাঁড়ানো একটু দেখাই দিতেন। তুমি কোথায় দাঁড়াবে সেটা আমি দেখিয়ে দিব। এখন আমি তো কইতে পারি না আপনার কোন কোন জায়গা কেনা। আমার জায়গা কেনা মানে? বেঞ্চে বসেছিলাম উঠাই দিলেন, ভাবলাম বেঞ্চ মনে হয় আপনার কেনা। উজে গিয়ে দাঁড়াইছি, এখন করতেছেন অন্য জায়গায় যায় দাঁড়াইতে। এখন কোন কোন জায়গা আপনার কেনা এটা না জানলে তো আপনি আবার আমার সরাই দিবেন। শহরে নতুন তুমি? জি। আসো এখানে বসো বসো। এই জায়গাটা আমার কেনা না, প্রতিদিন অফিসে যাওয়ার আগে এখানে একটু বসি, ভালো লাগে, তারপর অফিসে যাই। তোমার বাসা কোথায়? মিঠা পুকুর, চকের হাট, বাসতলা। ঢাকায় কার কাছে এসছো? কারো কাছে না, রাতে গাড়িতে উঠে পড়ছি, সকালে ওই গেটে নামাই দিছে। চা খাবে? না, আমার অনেক খিদা লাগছে, নাস্তা করবো, কিন্তু আশেপাশে তো দোকানপাটও দেখতেছি। না এটা খাও। এটাই আমার হইব না, সকালবেলা খালি পেটে আমি ফল খেতে পারি না। আমার পরোটা, টুস, ডিম ভাজা, সাথে ডাল ভাজি হলে আরো ভালো হয়। চলো যাই, আমার সাথে চলো। কই যাবো? এই যে তোমার পরোটা, ডিম ভাজি এসব খুঁজতে। আসো। কি হলো? আসো, ব্যাগ ধরবো? না, নাস্তা শেষ করে কোথায় যাবে? জানি না। এভাবে বাসা থেকে কেউ পালায়? পারবো না তো কি করবো? বেটারে বিয়ে করবো, তবে সত্যি না সত্যি তুই বলে ফ্রি। অন্য কোথাও ছেলে দেখতে বলতে? আমার কপালে ছেলে নাই, আচ্ছা সব বুড়া বেড়া, বাপ মা না থাকতে যা হয় আর। এই জন্য কপালে জামা দিয়ে ঘুরছে, বাসে উঠছি, বিয়ের কপালে মারি পিসা। নাও এই টাকাটা রাখো, আবার উঠতে হবে। টাকা কি জন্য? রাখো, নাস্তা বিল দিও, লাগতে পারে। আমার কাছে টাকা আছে, আপনার লাগলে আমার কাছ থেকে নিয়ে যাই। আচ্ছা 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 আচ্ছা, আমার লাগবে না, আমি টাকাটা ব্যাগে রাখো। আটকাও। শোনো, এটা ঢাকা শহর, আমার কাছে এত টাকা আছে যদি জানে লোকে, তুমি কিন্তু ঝামেলায় পড়ো। আচ্ছা আমার অফিসে যাওয়ার সময় হয়ে গেছে, আমি উঠি। আচ্ছা, গান থেকে বাইরে পড়লেন? কোথায় ছিলে তুমি? হাত ধুতে গেছিলাম। ব্যাগ যদি কেউ নিয়ে যেত? চক্ষু বুঝতে জীবন হাতে লইয়া ঢাকা শহরে ঢুকস, কই যাবো কি করবো কিছু জানি না, আর আপনি আছেন ব্যাগ লইয়া, গেলে লইয়া যাইবে। আচ্ছা তুমি আমার সাথে চলো, আসো। আচ্ছা তোমাকে কোথায় নিয়ে যাচ্ছি তুমি জিজ্ঞেস করলে না? কোথায় লই দিতেছেন? বিক্রি করে দিতে। আমার আর কেটা কিনলেও দুই সেটটা বুড়ে বেড়া কিনতে পারে, লাগে সত্যি না বাচ্চা ফ্রি। তুমি পড়ালেখা কতটুকু করেছো? ইন্টারে গোল্ডেন পাস ছিল, তারপরে আব্বা পাইছে, তার 2 মাস পর আম্মা। জীবনটা আমার তখন ফাইট হয়ে গেল। বলো কি, ইন্টার পাস করে যে তোমার কথার এই অবস্থা কেন? শহরে আসছো, কথা বলতে একটু গুছিয়ে বলা শিখতে হবে। আচ্ছা আচ্ছা না, বলো আচ্ছা। আচ্ছা আচ্ছা বলো। আচ্ছা ঠিক আছে। মামা রাখেন 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 রাখেন। কই নিয়ে আইছেন? তোমাকে এখানে আমি বিক্রি করবো, আসো। ভাইজানকে বিয়া করছেন? বিয়ে করলে কি তোমার সমস্যা? অবশ্যই সমস্যা আছে ভাইজান, আপনার বিয়া বইলে কথা, খানা পিনা নাই, ডাক দোয়াই সবকিছু নাই, ভাইজান ছাড়া শত শত পাশে বোন ইয়া করতেছে, আবার আমি জিজ্ঞেস দিয়ে আমার করতেছি আমার সমস্যা আছে কি? এই যে এটা রাখো, তোমার ম্যাডামের কি কি লাগে যখন যা বলবে এনে দিবা, ওকে? ওকে ম্যাডাম বললাম অনেক সুন্দর আছে। এটা আমার বাসা, আপাতত তোমাকে এখানেই থাকতে হবে। আর আপনি? আমার থাকার জায়গা আছে, তোমাকে আমি একটা চাকরির ব্যবস্থা করে দিব আর একটা বাসাও খুঁজে দিব। আপাতত এখানে থাকতে হবে, পারবে না? কিন্তু আপনি আমার লোক এত কষ্ট কেন করবেন? কারণ তোমাকে আমার পছন্দ হয়েছে। শোনো, আমার বাসাটা একটু অবসর, তোমাকে একটু কষ্ট করে গুছিয়ে নিতে হবে, পারবে? পারবো। আচ্ছা ঠিক আছে, আমার একটু লেট হয়ে যাচ্ছে, আমি যাই, আমি সন্ধ্যায় ফিরবো, তুমি একটু রেডি হয়ে থাকো, তোমাকে আশপাশটা ঘুরে দেখাবো আমি। আচ্ছা যাই। আচ্ছা না, বলো আচ্ছা। আচ্ছা, আপনি আমার এত কষ্ট কেন করবেন? কারণ তোমার আমার ভাল লাগে। কি ভিতরাইবেন না? না তুমি রেডি? হ্যাঁ রেডি। আচ্ছা তবে আমরা ঘুরে আসি। আমি তো আপনার বিপদে ফেলাই দিলাম। না তুমি বিপদে ফেলোনি, আমি নিজেই ইচ্ছে করে বিপদ কাটিয়ে নিয়েছি, মাঝে মাঝে ইচ্ছে করে বিপদ কাটিয়ে নেওয়া ভালো। আর তোমার একটা কাজ ম্যানেজ করে দিতে পারলে দেখবে তোমার আমার বিপদ একসাথে কেটে গেছে। আচ্ছা শহরে আপনার কে কে থাকে? মা আছেন, বাবা আছেন, ছোট্ট একটা বোন আছে। তারা কই থাকে? পুরান ঢাকায়, এই বাইকে গেলে 1 ঘন্টা এরকম। আচ্ছা আপনি আমারে হ্যাগলকে দেখা করতে নিয়ে যাবেন? ঠিক আছে নিয়ে যাবো। জামা কাপড় লন্ড্রিতে লন্ড্রিতে, আর এই খাওয়া দাওয়া বাইরে বাইরে। মাঝে মাঝে অবশ্য মা অল্প রান্না করে দেন মায়ের কাছে গেলে।
এটা কোনো জীবন হইল? শহরে একটা জীবন এরকমই। অথচ এই শহরের লইগা গ্রাম দিয়ে মানুষ হুমড়ি খাইয়া পড়ে। জীবন কি সবসময় একরকম? সেকেন্ডে সেকেন্ডে পাল্টায়। আগামীকাল আমরা কেমন থাকবো আমরা কিন্তু জানি না। আচ্ছা আও না, তোর নাম জানো কি? আমার নাম হাসি, নুসরাত জাহান হাসি। আচ্ছা হাসি, নুসরাত জাহান হাসি। খাবার ঠিকঠাক আছে? আমার আসলে বাইরের খাবার খাইতে বেশিটা ভালো লাগে না। আগে বলবে না? আচ্ছা চলো আমরা বাজারের দিকে যাই। বাজারে কি সম্ভব? এই যে আগামীকাল থেকে যেন তুমি ঠিকঠাক ভাত খেতে পারো। চলো। এনাফ, চাবিগুলো রাখো। চাবি দিয়ে আমি কি করব? রাখো, যে কোনো সময় রাখতে পারে। আপনি ভিতরে আইবেন না? না, রাত হয়ে গেছে। আপনি এখানে খাড়ান, আমি আইতেছি। আপনার 2টা শার্ট আর 2টা প্যান্ট আমি আয়রন করে রাখছি। এক কাপড় পরে তো আর অফিস করতে পারবেন। থ্যাংক ইউ। আপনি কালকে অফিসে যাওয়ার আগে একটু দেখা করে যেতে পারবেন? কেন? কাম আছে, আইতে পারবেন? আচ্ছা ঠিক আছে, এখন যাই। যাওন নাই, কন আসি। আচ্ছা আসি, গুড নাইট। হাসি, একটা কথা, আজকে শাড়িতে তোমাকে অদ্ভুত সুন্দর দেখাচ্ছে, সেটা তুমি জানো? আচ্ছা আমি আসি। হাসি। কিভাবে সম্ভব? আমি তো কোনো হিসাবে মিলাইতে পারছি। এখানে এসে কোনো ঝামেলা আছে এই নিয়ে একদমই সুবিধা। যা রান্না করা খাবার খাচ্ছিস সে সুবিধা না বলছিস, এটা কেমন সমালোচনা? আলোচনা করছি, মেয়ে এত অসাধারণ রান্না কি করে করেন? এসে এখানে কোনো গল্প আছে? কোনো গল্প নেই, খারাপ। আর রাস্তা থেকে কুড়িয়ে আনা একটা মেয়ে এত মজাদার রান্না কি করে পারে? শোন, আর কোনোদিন রাস্তা থেকে উঠে আনো নিয়ে বলবি না, একদম শেষবারের মতো বলে দিচ্ছি। কি হলো? একটা খা। কেমন আছো তুমি? ভিতরে আস। না, আরেকদিন। কি আগে ভিতরে কি হবো? আমি কি আপনাকে খাই ফেলাম? আসেন। এই বাসাটা আসলে তোমারই থাকা উচিত। আমার নাম হাসি, আমি যেই ঘরে থাকবো সেই ঘর হাসবো। ঘর হাসলে মন হাসে, মন হাসলে হাসে শহর, গ্রাম, আসমান। বাহ, সুন্দর বলেছ তো। ধরো, তোমার রান্না কিন্তু অসাধারণ। তুমি জানো? নাও, এটা কি? গিফট। এটার ভেতরে সিম ঢুকানো আছে, মাঝে মাঝে আমরা কথা বলবো, ঠিক আছে? আচ্ছা আমি তাহলে আজকে যাই। যাইবেন গা? আচ্ছা আপনি একটু বন, আমি আইতেছি। এই ধরেন, এটা আপনার রাতের খাওয়ান আছে, আর এটা কালকের অফিসের কাপড়। আপনি কালকে অফিস যাওয়ার সময় এটা দেখা করেছে, আর পুরান কাপড়গুলো আমারে দিয়েছে। তুমি আমার জন্য এত কিছু কেন করছো? কারণ আপনার আমার পছন্দ। শোনেন, খাওয়ানো তাড়াতাড়ি খাইয়ে নিয়েন, না ঠান্ডা হয়ে যাইব। আচ্ছা আসি। খারান, হ্যান্ডশেক। সালাম আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম সালাম। সম্রাট, গাড়ি থেকে ব্যাগগুলো নামাও তো। আমির ভাই তো বাসায় নাই, মাত্রই কই জানি গেল। ভাবি আছে উপরে। কি বললে? কে আছে? থুকু ভাবি না, ছোট না। ছোট ম্যাডাম? কেন, আবির ভাইয়ের বউ? আচ্ছা, আবিরের বউ কি উপরেই আছে? হ্যাঁ, উপরে আছে। ভাই মাত্র বের হয়ে গেল। সম্রাট, ব্যাগগুলো নামানোর দরকার নেই, তুই একটা কাজ কর, 2000 টাকা নিয়ে যাও, ভালো একটা দোকানে গিয়ে খুব ভালো মিষ্টি 5-7 কেজি নিয়ে আসো। হ্যাঁ, পারবে না? অবশ্যই পারবো, কেন পারবো না? ড্রাইভার আসো। এইসব করার জন্যই তুমি আলাদা বাসা নিয়ে থাকো, তাই না? ওই বাসায় থেকে সারাদিন তোমার আর বাবার ঝগড়া শুনবো? কি আছে ওই বাসায়? কোন শান্তি আছে? তুমি যে শান্তি খুঁজে বেড়াও সেটা পেতে হলে অ্যামাজনে গিয়ে থাকতে হবে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, অপরিচিত মেয়েকে তুমি কি করে বাসায় ঢুকাও? এতটা বোকা তো তুমি না। মেয়েটা বিপদে পড়েছিল তাই এনেছিলাম। এই শহরে কোন মানুষ কোন কারণে এসেছে, কোথায় থাকতে পারে সেটা বোঝার বয়স তো তোমার হয়েছে, তাই না? এই ড্রয়ারে কি কি ছিল তোমার? ড্রয়ারে কিছু ছিল না। এখন তো তোমার পেটে ছুরি বসালেও তুমি স্বীকার করবে না যে কত টাকা ছিল এটার ভিতরে। তুমি এতদিন এসব কিছুই আমাকে জানাওনি কেন কায়েস? আই এম সরি আন্টি। বাদ দাও, এখন থানায় যাও, গিয়ে পুলিশ রিপোর্ট করো একটা। যাও। দাঁড়া, মা থানায় যেতে হবে না, আমি বলছি তো আমার ড্রয়ারে তেমন কিছুই ছিল না। ড্রাইভার, গাড়ি থামাও, ডিক্কি থেকে মেয়েটার জিনিসপত্র সব বাইরে ফেলে দাও। প্লিজ আপনি অন্য কোথাও বসুন।
হাসি দাঁড়াও। বেশ কিছুদিন ধরে আপনাকে দেখছিলাম না, ভেবেছি আপনি আর আসবেন না, তাই এখানেই বসেছি। আপনি বসুন, আমি আসি। দাঁড়াও হাসি, বেশ কিছুদিন না, 1 বছর 4 মাস 11 দিন। তোমাকে আমার একটা প্রশ্ন করার আছে। যে ঘরটাকে এত সুন্দর করে গুছালে, সেই ঘরে কিভাবে চুরি করতে পারো? আপনি এটা বিশ্বাস করেন? বিশ্বাস করলে জিজ্ঞেস করতাম না, তোমাকে মনের পাশে জায়গা দিতাম না, 1 বছর 4 মাস 11 দিন গুনে রাখতাম না, অপেক্ষা করতাম না। এই এক জীবনে আমি অনেক অপমানিত হয়েছি, কিন্তু সেদিন রাতের অপমান আমি কখনো ভুলতে পারবো না। আমার কাছে থাকা টাকাগুলো উনি আপনার মনে করে রেখে দিয়েছে। সেদিন রাতে আপনার বাসা থেকে বের হয়ে যাওয়ার পর আমি বুঝতে পারি এই শহরে টাকা ছাড়া কেউ কিছুই না। আমার কপালে যে কাটা দাগটা দেখছেন, এটা আপনার মায়েরই দেয়া। আমি যতবার আয়নার সামনে দাঁড়াই ততবার আঘাতের কথা মনে পড়ে। যত যাই হোক, এই 1 বছর 4 মাস 11 দিন আমি দূর থেকে আপনাকে দেখেছি। 1 বছর 4 মাস 11 দিন দূর থেকে তুমি আমাকে দেখছো, একটা দিন সামনে এসে কথাগুলো বলতে পারলে না? না, পারিনি। আর পারা উচিত হবে বলে মনে হয়নি। আমি কে যে সন্তানের সাথে মায়ের দূরত্ব বাড়াবো? মা যেটা করেছেন একদম ঠিক করেছেন। রাস্তা থেকে উঠে নিয়ে আসা কোনো মেয়েকে নিশ্চয়ই কোনো মা তার ঘরে দেখতে চাবেন না। আচ্ছা, বাদ দিন, মা কেমন আছে? মা নেই, তুমি চলে যাওয়ার 4 মাস পর মা স্ট্রোক করে। আমি এই শহরে আর তোমাকে হারাতে দেবো না। আমি কতদিন হাসি না তুমি জানো, কতদিন আমার ঘর আসাই, আমার ভেতরকার শহর আসে না। আপনাকে বাঁচানোর জন্য আমার কি করতে হবে? এই হাত দুটো শক্ত করে ধরে রাখ, সবসময় আমার পাশে থাকতে হবে। যাই ঘটুক আমার জন্য অপেক্ষা করতে হবে। আর এই বেঞ্চে বসে প্রতিদিন সকালে আমার সাথে আপেল খেতে হবে।